তোমার লাইটারটা দাও তো। এই দাঁড়াও, তুমি এটা নিয়ে কোথায় যাচ্ছ? ওয়াশরুমে যাচ্ছি, পেট ব্যথা করছে। তো তো কি? তো এই সিগারেটটা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আরে এই সিগারেটটা তো খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি। সিগারেট খেলে নাকি পেট পরিষ্কার হয়ে যায়। তো তুমি এখন সিগারেট খাবে? ভাবছি এখন থেকে শুরু করব। কখনো সকালবেলা হাঁটার কথা চিন্তা করেছো? করনি তো? হুট করে এসে সিগারেট খাওয়া স্টার্ট করে দিবে? তুমি এমনভাবে বলছো যেন তুমি প্রত্যেকদিন সকালবেলা হাঁটতে যাও। তুমিও তো হাঁটো না, কিন্তু ডাইরেক্ট সিগারেট তো খাও, তাই না? তো আমি তো খাবোই, তাই না? কারণ আমি পুরুষ মানুষ, আর পুরুষ মানুষরা তো খাই। মহিলারাও সিগারেট খায়। তুমি বাইরের দেশে যেয়ে দেখো না, সব মহিলারাই সিগারেট খায়। বাইরের দেশের মহিলারা তো ছোট ছোট ড্রেস পরেও ঘুরে বেড়ায়। তো তুমিও কি এখন এসব পড়বে নাকি? এই দাও তো আমার সিগারেটটা দাও। আরে বাবা, কি হয়েছে? দিনে 2-4টাই তো খাবো। দেখো, আমার মাথা একদম গরম করবে না। তোমাকে যা বলেছি সেটা শুনো। আমার সিগারেটটা জায়গা মতো রাখো। দেখো, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, প্রথম প্রথম একটু সমস্যা হয়, তাতে কোনো সমস্যা নেই, আমি মানিয়ে নিতে পারবো। আর তাছাড়া তুমি তো প্রত্যেকদিন একা একাই সিগারেট খাও, এখন আমিও যদি খাই তাহলে দুজনে মিলে একসাথে খেতে পারবো। আরে ভাই, আমার মাথায় তো সারা দুনিয়ার টেনশন, তাই আমি খাই। তুমি কোন টেনশনে খাবে? আমারও অনেক টেনশন, আর এই টেনশন এটা খেয়ে দূর করবো এখন থেকে। দেখো, এসব চিন্তা ভাবনা না মাথা থেকে বাদ দাও। আর আমার মাথাটা একদম প্লিজ গরম করবে না। আর তুমি জায়গা মতো সিগারেটটা রাখো, আর তোমাকে যা বলছি সেটা শুনো। আর এসব খেলে না অনেক রোগ হয়, বুঝছো? তাহলে তো রোগ তোমারও হবে। তোমার যদি রোগ হয়, আমার হলে কি সমস্যা? শোনো, এখন থেকে তুমি যা করবে আমিও ঠিক তাই করব। আমি তো মদও খাই, তো তুমি কি এখন থেকে মদও খাবে? হ্যাঁ খাবো, সকালে 2টা, বিকালে 2টা, আর রাতে 2 প্যাক খেয়ে ঘুমিয়ে যাব। তোমার কি অনেক মরার শখ উঠেছে? মরতে চাচ্ছ? হ্যাঁ অবশ্যই মরতে চাচ্ছি। আমার কি ভালো লাগবে নাকি যদি তুমি আমার আগে মরে যাও? তুমি যদি আমার আগে মরে যাও তাহলে তো আমি আস্তে আস্তে বড় হয়ে যাব, আর বড় হয়ে গেলে তখন তো আমাকে আর কেউ বিয়ে করবে না। তুমি তো দিব্যি সিগারেট আর মদ খেয়ে আমার আগে আগে মরে যাবে। আমার কি হবে তখন বলো তো? তাই আমি ভেবে নিয়েছি, এখন থেকে আমরা একসাথেই সিগারেট খাবো আর একসাথেই মরে যাব। তুমি যে আমাকে এত জ্ঞান দিচ্ছ, তুমি জানো যেসব মহিলারা সিগারেট খায় তারা পরবর্তীতে মা হতে পারে না? আর তুমি কি জানো যেসব পুরুষরা সিগারেট খায় তাদের পাখিও উড়ে না? মহিলারাও না দুর্বল হয়ে যায়, পুরুষরা বোকা হয়ে যায়। তোমার বডি না সব টলারেট করতে পারবে না। আর তুমি বাচ্চার বাবা হতে পারবে না। এই তুমি এসব কি বলছো? আমি আবার কি বললাম? এক জায়গার কথা অন্য জায়গায় নিয়ে যাচ্ছ কেন তুমি? কারণ তুমি অনেক ক্ষতি করে ফেলছো নিজের। যাদের মরার সময় হয় না তারা এমনিতেই মরে যায়। আল্লাহ তাআলা তাদের মৃত্যু আগে থেকেই লিখে রেখেছে, কেউ আগে বা পরে মরতে পারে না, বুঝছো? কিন্তু মরার কারণটা তো বদলানো যায়। তো আমি কি এখন মরে যাচ্ছি? আমি কি এটা খেলে এখন মরে যাব? হ্যাঁ তুমি মরে যেতে পারো, আর মরে গেলে এখানে কিছু বলারও থাকবে না আর করারও থাকবে না। দেখো, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমাকে যা বলছি তুমি শুনছো না কেন? ভালোই ভালোই আমার সিগারেটটা জায়গা মতো রাখো। 1 মিনিট দাঁড়াও। এই দেখো ধরো, এটা তোমার গত পরশু দিনের ব্লাড টেস্টের রিপোর্ট। তোমার যে শ্বাসকষ্ট হচ্ছে না, সেটা কিন্তু গরমের কারণে হচ্ছে না। এই শ্বাসকষ্টটা হচ্ছে অতিরিক্ত সিগারেট খাওয়ার কারণে। ডাক্তার ইসিজি করতে বলেছে। যে কোনো ধরনের হার্টের প্রবলেম হতে পারে তোমার, তাই ডাক্তার বলে দিয়েছে কোনো প্রকার মদ, সিগারেট, ভায়াগ্রা এসব খাওয়া সম্পূর্ণ নিষেধ। এখন তুমি চিন্তা করে দেখো, ডাক্তার যদি একবার জানতে পারে যে তোমার এইসব কিছু হয়েছে শুধুমাত্র সিগারেট খাওয়ার কারণে, তখন কি হবে? তোমার যে কোনো ধরনের প্রবলেম হতে পারে। তুমি শারীরিকভাবে অক্ষম হয়ে যেতে পারো, তোমার রক্তে ক্লক হয়ে যেতে পারে। তুমি একবার ভেবে দেখো, সামান্য সিগারেট খাওয়ার জন্য যদি এত বড় বড় ক্ষতি হয় তোমার, তাহলে তুমি এটা কেন খাবে? আমি মানছি তোমার এখন কিছু হয়নি, আজ হয়নি কাল হবে, কাল না হলে 2 বছর পর হবে, আর 2 বছর পর যদি না হয় তাহলে 10 বছর পর হবে। হবে তো কিছু একটা। তুমি তারপরেও যদি আমার কথা না বুঝতে পারো, আমার কিচ্ছু করার নেই। খাও, তুমি এখানে বসে বসে যত খুশি তত সিগারেট খাও, রাতে মদ খাও, যা ইচ্ছা তাই করো। আর আমিও তাই করবো যা যা তুমি করবে। তারপর দুজনে একসাথেই মরে যাব, কাহিনী খতম।